হেলিকপ্টার কিনতে খরচ হয়েছে, তারপর সেখানে ভাড়া দিয়ে পার্টির ফান্ড ব্যবহার করে সেই টাকা সাইফন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, না সেই টাকা সাধারণ কর্মীদের জন্য খরচ হয়েছে, এর দাবিটাও সাধারণ কর্মীদের আছে। এটুকু নিশ্চিত থাকতে পারেন 21শে জুলাই গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের গন্তব্য একটাই, গান্ধী মূর্তির পাদদেশ মেয়র রোড। বাংলার পথে প্রান্তরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, অরূপ রায়ের সভাপতিত্বে যে সমাবেশ, সমস্ত রাজ্যের তৃণমূল কংগ্রেসের, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তা সেই গান্ধী মূর্তিতে এসে মিশে যাবে। সবাই মিলে খেলছে সেই দলে মেসি যোগ দেওয়ায় কি আপনাদের আরো একটু সুবিধা হলো? মেসি আহত ছিলেন, যোগ দিলেন। আমি তো অনুব্রত মণ্ডলকে R9 মনে করি, R9, R7 নয়, R9। পেনাল্টি বক্সে R9-এর থেকে ভয়ঙ্কর কোনো প্লেয়ার আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। অনুব্রত মণ্ডল আমার কাছে মেসিও নন, রোনাল্ডো নন, উনি আমার কাছে অরিজিনাল রোনাল্ডো, R9। হ্যাঁ কেন মদন না এমবাপে? কেন মদনদা দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে রয়েছে। এ হচ্ছে অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা সবাই আছি, কিন্তু আমাদের রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র তিনি 21শে জুলাইয়ের কাজেই জেলায় আছেন। গতকাল যখন নেমেছেন স্টেশনে তিল ধারণের জায়গা ছিল না, এত কর্মী সমর্থক তারা এসেছিলেন বিপ্লবদাকে রিসিভ করার জন্য। বিপ্লবদা চলে আসবেন, কিন্তু 21শে জুলাইয়ের প্রস্তুতি করার পর, ওই যে বললাম যে একটা টিম, যেহেতু সভাপতি ব্যস্ত আছেন কাজে, অন্যান্য সভাপতিরা ব্যস্ত আছেন, আমরা এফেক্টিভলি কালেকটিভলি টিম ফাংশনিং করব। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, লাল চোখের বিরুদ্ধে কালেকটিভের জয় হবে। কারণ এই যে এত মানুষের রক্ত, যার উপর ভিত্তি করে 21শে জুলাই গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডায়ালগ, আর ফ্যাসিবাদের মূল কথা হচ্ছে মনোলগ। তাই আমাদের কালেকটিভের লড়াই মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াই, আর মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াইয়ে ডায়ালগের জয় অবশ্যম্ভাবী। দেখুন, এখন বাজে 5:40, 6:40 কি হবে আমি অন্তত জানি না। লিভ ফর দিস মোমেন্ট। আমি গণৎকার নই, সুদসেয়ার নই, তবে যেটা হয় যে মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াইয়ে যুগে যুগে কালে কালে মনোলগ আলটিমেটলি ডায়ালগের কাছে পরাজিত হয়, এটা পৃথিবীর ইতিহাস। আর ইতিহাসের প্রতি দায়বদ্ধ থাকাটাও ইতিহাসেরই শিক্ষা। 21শে জুলাই অবধি অপেক্ষা করুন। 21শে জুলাইয়ের মঞ্চে সমস্তটা দেখতে পাবেন। সব যদি আজকে বলে দিই, তাহলে আপনারাই বা এরপর সাংবাদিক সম্মেলন করবেন কি করে? ধৈর্য ধরুন, দেখতে থাকুন। অধিকাংশ শহীদ পরিবার কার সঙ্গে আছেন, কার সঙ্গে নেই, সব 21শে জুলাই দেখতে পাবেন। একটা চমক থাকে প্রতিবার। 21শে জুলাই আপনি দেখেছেন একটা চমক থাকে, কোনো না কোনো দলের বা অন্য বা তাদেরকে নিয়ে আসা হয় 21শে জুলাইয়ের মধ্যে, তারা যোগদান করে। এবার না না, আমার এই চমক কথাটায় আপত্তি রয়েছে। শহীদদের স্মরণ করতে গিয়ে আপনি শ্রদ্ধায় স্মরণ করবেন, আপনি মাথা নত করবেন, আপনি চোখের জলে স্মরণ করবেন, সেই স্মরণ অনুষ্ঠানে চমক আসে কোথা থেকে? আমাদের এখানে ওই বললাম, মানে যাদের মনে হয় তথাকথিত মাথার পেছন থেকে জ্যোতি বেরোয়, তাদের কোনো জায়গা আমাদের মঞ্চে নেই। বলছি, গত বছর পর্যন্ত আপনারা যে শহীদ তর্পণ করতেন ভিক্টোরিয়া হাউসে, সেই দল বা সেই গোষ্ঠী ওই বিদ্যা প্ল্যানেটোরিয়ামের কাছে হাইকোর্টের নির্দেশে 2500 লোক নিয়ে তারা শহীদ তর্পণ করবে। আজকে হাইকোর্টের অর্ডার হয়েছে, এইটা নিয়ে আপনাদের অবজারভেশন? মহামান্য আদালত একটা রায় দিয়েছেন, আমার সেই যোগ্যতাই নেই মহামান্য আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করার, ধৃষ্টতাও নেই। আমি সেই রায় নিয়ে কোনো মন্তব্য করব না। তবে মদনদা যে কথা বলছিলেন, ওই চত্বরে চিনেবাদাম বিক্রি করেন, ওখানে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, মানুষ আসেন, ঘোড়ায় চড়েন ওখানে, এবং আমিও ট্রেড ইউনিয়ন করেছি, মদনদাও ট্রেড ইউনিয়নের আমার থেকেও বহু পুরনো নেতা। ওই চত্বরটা এমনিতেই 2-2,500 লোক থাকেনি। আমার শুধু আমাদের মনে হয়েছে আদালতের, মহামান্য আদালতের রায়ে কেউ কেউ প্রচন্ড স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।